আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম বলতে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে আসার সময় দেখলাম একটা আপু ভ্যানে করে সবজি বিক্রি করছে। তো ওইখান থেকে আমি কিছু সবজি কিনে নিয়েছিলাম। তো বাসায় আসার পর সকালবেলা তো ভাবলাম যে মিষ্টি কুমড়া ভাজি করি। যেহেতু মিষ্টি কুমড়াটা আসলে আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে, তারপর আমার বাচ্চারা পছন্দ করে। তো সেজন্য ওদের জন্য ভাজি করলাম। ওরা রুটি দিয়ে খেতে পারবে। দেখা যায় প্রতিদিনই কিন্তু রুটি বানানোর পর খুব কনফিউশনে থাকি যে আসলে কী দিয়ে ওদেরকে দিব। হালুয়া প্রতিদিন খেতে ভালো লাগে না, আবার ডিম বাচ্চারা খায় না, মানে কী যে একটা বিপদ। ডিম ছাড়া কি চলে বলেন? অথচ ডিম ওরা খায় না। তো ডিম যদি না খায় তাহলে আমি রুটি দিয়ে কী দিব ওদেরকে? প্রতিদিন আমাকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকতে হয় যে কী দিব ওদেরকে খেতে রুটি দিয়ে। তো মাঝে মাঝে হালুয়া দিয়ে দিই, মাঝে মাঝে ডিম ভাজি করে দিই। ডিম ভাজিটা যদিও ওরা খায় না, মাঝে মাঝে চা করে দিই। এ হচ্ছে অবস্থা। তো বাচ্চারা বলছিল যে পরোটা খাবে, তো আমি আবার ইনস্ট্যান্ট আটা দিয়ে রুটি বানিয়ে তারপর তেল দিয়ে ভেজে দিয়েছি। তো এটাই ওরা পছন্দ করে আলহামদুলিল্লাহ। তারপর দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। দুপুরে আজকে পটল ভাজি করব। তো পটলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ছিলে নিচ্ছি এবং এগুলো ভাজি করব। পটল ভাজিটা আসলে জানি না কার কেমন লাগে, তবে আমার কিন্তু পটল ভাজি, তারপর কাঁকরোল ভাজি, এই ভাজি জিনিসগুলো ভালো লাগে, পছন্দ। অনেকে আবার পছন্দ করে না। যেমন আমি দেখেছি আমার রিলেটিভসদের মধ্যে অনেকেই কাঁকরোল ভাজি, পটল ভাজি খেতে চায় না। তবে আমার কাছে কিন্তু কাঁকরোল ভাজি, পটল ভাজি এগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার বাচ্চারাও কাঁকরোল ভাজিটা পছন্দ করে, তবে পটল ভাজিটা তেমন একটা পছন্দ করে না। পটলটা একটু নরম হয়ে যায় ভাজি করার পর, দেখা যায় ইনস্ট্যান্ট একটু শক্ত থাকে, কিন্তু একটু পরে কিন্তু একটু কেমন নরম নরম হয়ে যায়, যে কারণে আসলে ওরা তেমন একটা পছন্দ করে না। সে তুলনায় কাঁকরোল ভাজিটা ওরা আবার খায় বা পছন্দ করে। তো এভাবেই কিন্তু প্রতিদিন এভাবে আমার সময়গুলো চলে যায়। দেখা যায় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর রান্না বান্না শুরু, তারপর পেন্টিংয়ের কাজ যেহেতু আমি করি, যে কারণে পেন্টিং প্র্যাকটিস করি কখনো, অথবা কখনো অর্ডারে থাকলে পেন্টিংয়ের কাজগুলো করি। আর যেহেতু আমার দুইটা বাচ্চাই ছোট, ওরা আমাকে অনেক অনেক বেশি বিরক্ত করে, যেটা আমি বোঝাতে পারবো না। আসলে ওদের সারাদিন দুই ভাই বোন লেগে থাকে, ঝগড়াঝাটি শুরু করে দেয়। ওদের এই ঝগড়া মেটাতে মেটাতে আমার সারা দিন যায়। কথায় বলে না যে যার দুইটা বাচ্চা সে রেফারি, আর যার একটা বাচ্চা সে মা। তো আমার অবস্থা এরকম। আমাকে রেফারির ভূমিকাটাই পালন করতে হয়। সারাদিন ওদের মারপিট করে, ওরা বিচার দেয়, এগুলাই আমাকে সমাধান করতে হয়। এভাবে আমার সময়গুলো চলে যায় আসলে। তারপর ডাল রান্না করলাম, বাচ্চাদের ঘর যেহেতু, ডাল না রান্না করলে তো হয় না। তারপর এখানে একটা এটা একটা সিনথেটিক মসলিন শাড়ি, আর এই শাড়িটা আমার বান্ধবী অর্ডার করেছে ওকে পেইন্ট করে দেওয়ার জন্য। তো এই শাড়িটা আমি দু এক দিনের মধ্যে পেইন্ট করব, অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে।